আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রান্তীয় সকলকে একটি জিনিস অবগত করার জন্য আমরা মূলত ভিডিওতে এসেছি। আপনারা জানেন যে আবুল সরকার, যিনি বাউলদের অন্যতম একজন, তিনি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কটূক্তি করেছেন। এই বিষয়টি মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আমরা অনেকে দেখেছি। তাদের বিরুদ্ধে প্রতিটা জায়গা থেকে আমরা আন্দোলন করছি, প্রতিটা জায়গা থেকে তাদের বিরুদ্ধে কথাবার্তা আমরা বলছি। এর অন্যতম কারণ হলো যে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। তিনি আল্লাহ তাআলার আগামাতা কিছুই পান না, এরকম বিশ্রী ভাষায়, যেটা মানে মুখে প্রকাশ করা যায় না, বিশ্রী ভাষায় তিনি একটা শব্দ সেখানে ব্যবহার করেছেন, অনেকগুলি শব্দ ব্যবহার করেছেন। আমরা আরো অনেকগুলো ভিডিওতে দেখেছি যে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন প্রোগ্রামে তিনি আল্লাহকে বিরুদ্ধে কথা বলে থাকেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধিতা করে থাকেন, অর্থাৎ শিরক করে থাকেন। এই আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে, প্রশাসনকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা খুব চমৎকার একটা ভূমিকা পালন করেছেন। কিন্তু আমরা চাই শুধু গ্রেফতার নয়, তিনি যে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, আমরা তো কোনোদিন কোনো মাজার পূজারীকে নিয়ে কটূক্তি করি না বা তাদের বিরুদ্ধে আমরা লেগে থাকি না, কিন্তু তারা কেন আমাদের বিরুদ্ধে লেগে আছেন? যেখানে কোনো প্রোগ্রাম হয় সেখানে শুধু মাওলানারা, মোল্লারা, শরীয়তের মোল্লারা বিভিন্ন ভাবে তাদেরকে তোয়াক্কা করা হয়, শরীয়তের মোল্লা বলে তাদেরকে বিভিন্ন জায়গায় কালারিং সৃষ্টি করা হয়। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলতে চাই যে আল্লাহর পিছনে তোমাদের লেগে থাকার কারণ কি? তুমি যদি নাস্তিক হয়ে থাকো, আল্লাহকে বিশ্বাস যদি না করে থাকো, তাহলে তুমি সেটা পালন করবে না, আল্লাহর কাছে তুমি যাইবে না, আল্লাহর পথে তুমি চলবে না। এটা তোমার অধিকার আছে, তুমি না চলো তুমি জাহান্নামে যাবে, এটা তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বলার দুঃসাহস তুমি কোথায় পেলে? আমি প্রশাসনকে অনুরোধ করব, তারা যেন গ্রেফতারের পাশাপাশি তার ফাঁসি আমরা কামনা করছি, তাকে যেন ফাঁসিতে ঝোলানো হয়, জনসম্মুখে যেন ফাঁসিতে ঝোলানো হয়। কেন আল্লাহকে নিয়ে তিনি কটূক্তি করলো? এই বিষয়ে আমরা ইসাক ভাইয়ের কাছে কিছু বক্তব্য শুনবো। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বাউল এটা কোনো ধর্ম না, এটা একটা ইসলাম না, এটা ইসলামের বাইরে একটা ধর্ম। তারা মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে অপমানসে হয়, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত। তাদের মূল কাজ হচ্ছে যে এই গায়েবী ইলম, মানে যেটা তারা বলে কোরআন 30 পারা বা 90 পারা, এই 90 পারা বাকি 60 পারা যে গায়েবের মাধ্যমে তারা যত অশ্লীলতা ব্যাপার আছে এগুলো ছেড়ে দেওয়া, তাদের গাঁজা খাওয়া, তাদের মূল কর্মকাণ্ড গুলোকে এই গায়েবের নামে, মারেফতের নামে তাদেরকে ইসলামকে বিভক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার উপরে যে কটূক্তি করা হয়েছে, ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, তার ইসলামের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো আমরা প্রশাসনকে অনুরোধ করবো যে আমরা এই মুসলিমদেরকে, এই বাংলাদেশে 92% মুসলিমের দেশে কোন নাস্তিক বা আল্লাহ রাব্বুল আলামিন কটূক্তিকারীকে যেন কোনো অবস্থাতে ছেড়ে দেওয়া না হয়, মুসলমানদের ইমানে যেন আঘাত না করা হয়, মুসলমানদেরকে যেন উস্কানি দেওয়া না হয়, যেন মুসলমানরা নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হয়, এরকম কোনো কাজ যেন প্রশাসন না করে। এই ধরনের কর্মকাণ্ড যারাই করে তাদেরকে শুধু গ্রেপ্তার নয়, সর্বোচ্চ শাস্তি আমরা তা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর যে আমরা আরেকটা বিষয় আমরা কথা বলি, আরেকটা বিষয় কথা বলি, সেটা হলো যে শুধু তারা তাদেরকে ফাঁসিতে ঝোলাবে বিষয়টা এরকম না। এখন বর্তমানে যারা তাদের পক্ষে যারা মাঠে নামছে, আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে কি বলবেন? আমি বলতে চাই, যারা মাঠে তাদের পক্ষ নিয়ে কথা বলছেন, আপনারাও নাস্তিক, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বললেন, তাদের পক্ষপাতী আপনারা, তার মানে আপনারাও আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন। আমরা মুসলিম জনতা, মুসলিম উম্মাহ এই পৃথিবীতে একটা ফোঁটা রক্ত সরিয়ে থাকা পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া হবে না। আমরা প্রশাসনকে অনুরোধ করব, যারা তাদের পক্ষপাতিত্ব করে বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আন্দোলন করছে, মিটিং করছে, মিছিল করছে, সব কিছুকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।